এখন বাজে 9:15। তো এই যে রেডি সেডি, মামামকে নিয়ে যাবো স্কুলে। এখন তো বিছানা বাটি সব গুছানো কমপ্লিট, এত বেলা হয়ে যায়, তো বিছানা বাটি গুছিয়ে গেলেই ভালো, মেয়ে বাইরে এসে তারপরে সব কাজ বাজ। আর ঠান্ডাটা একটু কমলো, কিন্তু সোয়েটার আমাকে লাগাতে হয়, কারণ আমার যেহেতু আবার লেগে গেলে তো আবার শুরু, এমনি তো নাকের, তারপরে জ্বর, তারপরে ইয়ে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা তো দেখতে থাকো, এখান থেকে শুরু করছি। এখন বেরোবো, এখন 9:20 বাজে, 9:30 বেরোবো। আমাকে চলে আসলাম, আর গিয়েছিলাম এই আসার সময় যেটা এটিএম পরে, এটিএমে কিছু একটা প্রবলেম হবে যেহেতু, তো টাকা উঠছেও না কিছু, মানে স্ক্রিনটাই কীরকম সব কিছু আর কি। আর তারপরে গেলাম ওইটাতে, তাহলে লেট হয়ে গেছে, নাহলে তো আগে আমি ঘরেই চলে যেতাম। রৌদ্র গরম লাগছে, সোয়েটার হাতে যাওয়ার সময় লাগিয়েছি, এখন হাতে নিয়ে নিয়েছি, গরম। আজকে করবো ভেজ ডাল, ডালের মধ্যে দেবো এগুলো গাজর, এ মা পচে যাচ্ছে নাকি, গাজর, শিম, এগুলো দেবো, বেগুন দেবো না বাবা, এক টুকরা কাটা বেগুন, কান্নে মটরশুঁটি আছে। গাছের শিম, আর করবো বেগুন ভাজা। এই যে এখন পাতলা হয়ে গেছে না, টান এ করবে, সবজিগুলো নরম হবে যখন, এমনি সেদ্ধ কিন্তু হয়ে গেল। এই যে এখন শুধু সম্বাস দেবো, একটু পাতলা রেখেছি, কিন্তু এই ঠান্ডার দিনে এরকম ডাল সবজি দিয়ে ডাল করলে বেশ ভালো লাগে খেতে। আর বেগুন ভাজা করবো, আর কিছু না। এখন কাপড় দেবো, বাসন মাজবো, আর কাজবাজ একটু স্লো হয়েছে, কারণ মামামের যেহেতু তখন 3টার সময় ছুটি, অনেকটা টাইম পাওয়া যায়, কিন্তু 3টার সময় ছুটি না হওয়াতে আমার মামামের একটু প্রবলেম হয়ে গেছে টিউশনের জন্য, একদম রেস্ট পায় না টিউশন। 2টার সময় ছুটি হলে ভালো আর কি। আর এই ডালটা কী হয়, সোমবার একটু তেল বেশি বা সব কিছু একটু ইয়ে করে দিতে হয়, না হলে কী হয়, টেস্ট হবে না। এর মধ্যে মুগ ডাল আর কী বলে এটাকে, চানার ডাল দিলে ভালো, মুগ চানাগুলো দিলে ভালো লাগে, বা কী বলে এটাকে, অরহরের ডাল ডুল দিলেও ভালো লাগে। কিন্তু আমি যেটা একটু ডাল, চানার ডাল আর মুসুর ডাল দিয়েছি, কারণ মুগ ডালও শেষ হয়ে গেছে, নেই, তার জন্য চানার ডাল আর মুসুর ডাল একটু দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা দেবো না, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি তো ঝাল হয়ে যাবে বেশি একটা, কারণ যে ঘর ঝাড় দিলাম, এখন ঘরটা মুছবো, মুছে স্নান করে পুজো দেবো। আগে গরম জল করবো, তারপরে পুজো দেবো, কারণ গরম জলটা উনানেই করবো, গ্যাসের জন্য। গ্যাস বাঁচাতে হবে বন্ধুরা, গ্যাস বাঁচাতে হবে। তো গ্যাস হয়েও গেছে প্রায় অনেকটা দিন, জানি না, পিঠে পুলির আগে যদি গয় হয়ে যায়, আমার ওসব প্রবলেম হয় না, আমি যখন ফোন করবো তখনই পেয়ে যাই, এরকম একটা
মামামের আজকে ম্যাগাজিনের জন্য ফটো উঠিয়েছে, তো মামামকে বললাম আমি তুই একটু লিপস্টিক ফুফটিক লাগিয়ে, কালকে মেসেজ করেছিল যে প্রপার ইউনিফর্মে যাওয়ার জন্য বলেছিল কালকে মেসেজ করে। তো আজকে যেহেতু ম্যাগাজিন আর কি বেরো, মানে ওদের স্কুলে গত বছরের ম্যাগাজিন আমরা এই বছর, হ্যাঁ গত বছরের ম্যাগাজিন আমরা এই বছর পেয়েছিলাম, কিন্তু এখানে তো মামামের পিক নেই, কারণ থাকবে না, আবার এই বছরের এটা নেক্সটে থাকবে। তো আমার বেশ ভালো লেগেছে এই ম্যাগাজিনটা। আর ম্যাগাজিনে এমনি কিছু না, যাচ্ছে স্কুলের সব কিছু, আর যেমন তারা মানে স্কুলের যে একটা থাকে না সব কিছু ঠাকুরের কিন্তু ওইটা মন্দির যেন গুরুদেব আছে ওদের জন্য কথা বলতে পারছি। সবাই বলছে ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, আমার আবার ঠান্ডাটা চলে গেছে। আজকে যে চানও করলাম, হাতে করে নে না, চানও যে করেছি না ঠান্ডা লাগেনি, তবু গরম জল নিয়েছি, কারণ গরম জল না নিলে আবার তো আমার তো শুরু হয়ে যায়। সোয়েটারের ইয়েটা খুলবি না? আজকের হলো ডাল, আর মা এখানে দিয়েছে নিরামিষ তরকারি, আর এই যে বেগুন ভাজা, ভাত খাবো। খেয়ে 3:30 বাজে, খেতে খেতে বাজবে 4টে পরে মেয়েকে নিয়ে আবার যাবো টিউশনে। দৌড়তে না জীবনের মানে একদম কি বলবো, একদম শেষ। তো আসলে আমার আজকে যখন থেকে মামাম মানে স্কুলে শুরু হয়েছে, নার্সারির থেকে আমার দৌড়, এখন থেকে না, নার্সারির থেকে আমাকে পড়ানো বলো, এটা বলো সেইটা বলো, মানে সব কিছুই। তো মা হয়তো স্বাভাবিক করতে তো হবেই না, নিজের মেয়েকে করবে। আর সবচেয়ে বড় কথা যে এই উইন্ডোটা করো, ওপেন কর, উইন্ডো ওপেন করো, ভাত খেয়ে নি। তো এই যে একটা জিনিস অ্যাড হলো, মামামকে খাওয়াচ্ছি, এই যে মানে মাছের ডিম দিল মা, আর আমার জন্য মাছের তরকারিটা মামামের জন্য। মামাম যেহেতু মাছের ডিম পছন্দ করে, তো বেগুন ভাজা ডাল দিয়ে মেয়েকে খাইয়ে দিতে হবে, যেহেতু ওটার মধ্যে দিয়েছি, সবজি দিয়েছি, ডালটা খাবে না নাহলে। 20 উপরে হবে, তো মেয়েকে নিয়ে যাচ্ছি টিউশন। মাথার মধ্যে এতটা ব্যথা করছে, চোখ আমার দেখো শুধু মানে একদম কি বলবো লাল হয়ে আছে। কাপড় চোপড় সব নিয়ে এসেছি, নেই এখন তো একটু দিনটা অল্প একটু বড় হয়েছে, যাই হোক না তো আগে 6:30 সন্ধ্যা হয়ে যেত, 5টার সময় বেরো। বাইরে অল্প অল্প হালকা হালকা ঠান্ডা আছে, আমি একটা হালকা স্টল নিয়ে এসেছি, এটা লাগছে না যেমন খুব গরম, মানে একটু বেশি ঠান্ডা লাগছে না, কিন্তু সন্ধ্যার সময় বোধহয় লাগবে। আর মাথা ব্যথা করছিল খুব বেশি, এখন বেশ, তো এখন বেশ একটু মানে বাইরের হাওয়া লাগাতে অসম্ভব, মানে একদম এরকম করে ধরেছিল এই জায়গাটা, এই জায়গা থেকে অন্যদিন হয়, এখন এই জায়গা এই যে এখানে দেখাই, আগে মাছ নিয়ে এসে ধুয়ে রেখে দিয়েছি, আর একটু ধুতে হবে, তো মানে 1-2 দিয়ে রেখে দিয়েছি আর কি, না ধুয়ে আমার রাখাটা ভালো লাগে না, পরে খালি শুধু ভেজে রাখবো। এই যে চা পাতা, দুধ, দনকান্তি, জেসমিন, হেয়ার অয়েল, দাঁড়াও, বিস্কুট, মামামের বিস্কুট আছে মেরিগোল্ড, কিন্তু আমার এটা আমি খুব পছন্দের বেকারি বিস্কুট বলতে আমার পছন্দ। হলদি পাউডার আর জিরে গুঁড়া পাউডার ওই দিন নিয়ে এসেছিলাম আমি, আছে। শ্যাম্পু পাইনি, 2 প্যাকেটই পেয়েছি, দোকানে শেষ হয়ে গেছে, 2 প্যাকেটই নিয়ে, নাহলে 4 প্যাকেটই নিয়ে নিতাম। এখন যেহেতু ঠান্ডা পড়েছে তো উইকের মধ্যে 2 ডেজ করতে হবে শ্যাম্পু, এমনিতে আমার যা হেয়ারের অবস্থা। সাবান, মুসুর ডাল, দেখো একবার মা চা দিয়েছে, আর ওই দিন একটা ছোট্ট দনকান্তি মা এনে দিয়েছিল, এটা ফিনিশ হয়, ছোটো জিনিস না আনলেও 2 দিন যায় নাকি, হিসাব পাওয়া যায় না। চিনি 1/2 কিলো, মুসুর ডাল 1/2 কিলো, চিনি 1/2 কিলো, হলো কিছু এগুলো যতদিনে যাবে, তারপরে আবার আনবো, মানে আমি একটা হিসাবে আর কি নিয়ে আসবো। ও আর একটা জিনিস দাঁড়া, দেখ একটা নিয়ে এসেছি, দরকার আছে, মানে মোছামুছির জন্য থাকে, ছিল আর কি, একদম শেষ হয়ে গেছে, নেই, তো ছোট্ট একটা নিয়ে এসেছি, এটা বেশি না, ওটার দাম কত দাঁড়া, এটা হলো 40, না ছোট্ট হলেই হয়ে যাবে, মোছামুছি টিভি টাবাগুলো ওয়ার্ড্রোবগুলো মুছতে হবে। এই সিধে বস বানর। এখন খাবো চা খেয়ে তারপরে দিয়ে কি হলো আমার গ্যাসটা, দেখো গ্যাস কমিয়ে রেখেছি, আর দিকে নেই,
এই হাড়ে মাথা ব্যথা করছিল কি বলবো। আর মানে মামামকে দিয়ে এসে সন্ধ্যাবাতি দিয়ে কিভাবে যে মানে আমি মানে এত মাথা ব্যথা, তো কি করলাম মানে গিয়ে এখন যেহেতু সব বাজার করলাম, যেতে হবে, কালকে স্কুল নেই, কালকে স্কুল বন্ধ। তো তার জন্য ভাবলাম না সকালে তো যাওয়া হবে না, নিয়ে আসি, নাহলে কালকে রান্না করবো আর কি করবো। মাছ একটু নিয়ে এসে, সব মাছ আমার মেয়ে খেতে চায় না, এই মাছটা একটু পছন্দ করে, ওইটাই খায়, তাহলে ওইটাই নিয়ে নিই। আর আমার সাথে গিয়েছিল তো বলছিল মামা এটা এই মাছটা নিয়ে নাও, তো এই মাছটাই নিলাম। আর কিছু জিনিস নিয়েও এসছি। এই মাছটা একটু লেট হয়েছে, আমাদের সেলের যুক্ত একটু লেট হয়েছে তার জন্য। আর সংক্রান্তির সামনে, সংক্রান্তির বাজার তোমরা দেখতেই পাবে, ওইটা পরে এখনো তো আসেনি সংক্রান্তি, অনেক কয়েকটা দিন বাকি আছে তখন। তো এখন আগে চা খাবো, তারপরে যে 8:30, আজকে অনেকটা লেট হয়ে গেছে, এখন পুজো দেব আর দিয়ে পাঁচালিটা পড়বো, কারণ যেহেতু বৃহস্পতিবার আজকে। আর মামামকে আজকে আর টিউশন পড়াইনি, বলেছি যে তুমি থাকো, আজকে টিউশন পড়াইনি বলছি কি উল্টা পাল্টা বলছি, মানে পড়তে পোষায়নি, বললাম তুই থাকো আজকে, কালকে যেহেতু স্কুল বন্ধ, কালকে মর্নিং উঠে বসো, আজকে থাকো, একটা দিনটা ছুটি দিলাম। আমারও মাথা যন্ত্রণা একটা ট্যাবলেট এনে খেলাম, ওই একটা ট্যাবলেটের দাম নিয়েছে 10 টাকা। ভালো, আমার না এরকমই ভালো হয়, কারণ আমি মনে করি না ওই যে একদম কম দামা ওষুধগুলো খেয়ে না কাজে লাগে না, খাওয়াটাই সার, কোনো কাজে লাগে না, তার থেকে ভালো একটু দামা মানে একটু একটু দামি ওষুধ খেলে না সেটা কাজে লাগবে, দেবে, তাড়াতাড়ি ধরে যায়। এই যে একদম খেতেই থাকবো সেটা ধরে না, জিনিসটা একদম পছন্দ না। তো নিয়ে এসছি, ধরে গেছে, কারণ আমাকে তো আর মাথা ব্যথা নিয়ে সারা রাত্রি বসে থাকলে, দিন বসে থাকলে চলবে না, কারণ সব করতে হবে। আর এখন পড়বো পাঁচালি, যেহেতু বৃহস্পতিবারে তো জানোই তোমরা আমি পাঁচালি পড়ি, তো দুপুরবেলা পড়ার আর টাইম হয় না, এখন আর দুপুরবেলা পড়া, আমার দুপুরবেলা পড়া কোনোদিনই টাইম হয়নি, অনেক কচিত ভবিষ্যৎ যদি পূর্ণিমা থাকে তাহলে পড়া, এগুলো হয় না। এই যে আসলাম, আর এই গদ্রেজটা আসলে পরে লাইন করবে, এদিকে একটু সরবে, এটা ওইদিকে একটু জায়গা আছে, এই যে এই সাইডে অল্প একটু জায়গা আছে, মানে এতটুকুর মতো এদিকে ঢুকবে, এদিকে জানি না, তারপরে এই র্যাকটা এদিকে ঢুকাতে পারবো কিনা আমি সেটাই ভাবছি, কি বলবো আর বলো, জিনিস জায়গা ছোট, তো অনেকটা ভালো জায়গা, ছোট যাই হোক নিজের মন মতো থাকতে পারছি, নিজের বাড়ি, সব কিছু ম্যানেজ করতে হবে, তাই না বন্ধুরা? তো এই যে বাবাকে যেহেতু জল দিই না, এগুলো আমি জলগুলো আর কি এখানে রেখে দিই আর কি, বা মানে আমার যেহেতু মানি প্লান্টের যেটা টপ আছে ওইটার মধ্যেই ফেলে দিই, কারণ দেখো এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, জলের মধ্যে এমনিতে তো বাবা সবসময় জলের মধ্যেই মানে কোনো ব্যাপার না, ঠাকুরের জন্য বাবার তো নাই, তো বাবাকে মানে শিব বাবাকে আর কি আমি এমনিতে স্নান করিয়ে, তোমরা ভেবো না যে আমি জল দিয়েছি, আমি তো ঢালবই জল, তো ঢেলে এই জলগুলো বাটিতে আর কি ঢেলে রেখে দিই, এটা অবশ্যই না জল না, ওইটা আমি ফেলে দিয়েছি দুপুরবেলাও, এটা এমনি আর কি, আর ওই জলটা আর কি আমি করে দিই, কারণ এখন যেহেতু ঠান্ডা পড়েছে তো আছে না আমার মনের মধ্যে আর কি, মনের মধ্যে লাগে যেমন না যাই হোক না কেন ঠান্ডার মধ্যে জলের মধ্যে বসবেন উনি, সেটা ছাবালা থাকে না মনের মধ্যে আর কি, তাই আমি ভাবলাম যে না রাখি দিই। আজকেও এই কথাটা অমিতকে বলছি, অমিত বললো না বাবার কোনো জলেরই হয় না, উনি যেহেতু শিব বাবা পুরো মানে কি বলবো, সো উনার কি ঠান্ডা লাগবে নাকি, আমরা না ঠান্ডা উনার লাগে না, কিন্তু আমার এ থেকে আর কি আমি আর কি রাখি আর কি, যেমন ইয়েটার মধ্যে ফেলে রেখে দিয়েছি, তো জলগুলো করে দিয়েছি, আর এখানে শুকনার মধ্যে আর কি রেখেছি, তো পরে নি। তো এই যে ওদিকে ভাত বসালাম, আগে বসিয়ে রেখেছিলাম কিন্তু এটা জ্বালাইনি, হে গরম হচ্ছে না কেন, এরকম ধরছি ঠান্ডা, তারপরে আবার বসালাম। এই যে মাছগুলো বাকি, হলদি কম হয়েছে নাকি না, ওটা কৌটোটা মাছতে হবে, ডালবো না থাকুক। শোনের থুপ, মা বলেছিল মেজে দিয়ে আমার কোনো দরকার নেই, তোমার চোখটা নিয়ে ভাই আমি মাজবো, ওই আমার এটা সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, 1 2 3। পানের জর্দা নেই, সেই আরাম পাচ্ছি না, মাওরা যদি জর্দা খাবে সাদার গুঁড়া খায়, সেই ব্যাপার নেই, আনতে হবে। একটু হলদিটা কম হয়ে গেছে মাথা দিয়ে, সাদা সাদা ভালো। তো এই যে ভাত খেতে বসলাম, মামামকে খাইয়ে দিয়েছি, আমি এখন খাচ্ছি, আর বাজে 10টা বাজার 15 এতটা খিদে লেগেছে মানে বলে বোঝাতে পারবো না। তো দুপুরে যেহেতু মা মাছ তরকারি দিয়েছিল, আমি ওইটা খাইনি, মা একটা মানে 5 মিশালি তরকারি একটা দিল, অনেকটা টেস্ট হয়েছে আজকে, মূলো দেশি মূলো বেগুন দিয়ে বানিয়েছিল, আর আমি যেহেতু ভেজ ডাল বানিয়েছিলাম, এই যে
ওইটাও কিন্তু আজকে খুব টেস্ট হয়েছে। বেগুন ভাজাও করেছিলাম, তার জন্য মাছটা আর খাইনি, এখন খাচ্ছি। এই যে মাছ দিয়ে শিম দিয়ে আলু দিয়ে তরকারি করেছিল, খুব ভালো। আমার না ফুলকপির থেকেও শিম খেতে খুব ভালো লাগে, শিমটা আমার খুবই পছন্দ। ফুলকপিটা না এতটা ভালো লাগে না, এই বেলা খেলে ওই বেলা ভালো। শিমটা দেখবেন মাছ দিয়ে বানিয়ে খুব ভালো লাগে, নিরামিষ তরকারি হোক ভাজা হোক যে কোনো জায়গায় শিম দিলে খুব টেস্ট লাগে। আর এমনি ঠান্ডার দিনে শিমটাই তো না ঠান্ডার সবজি লাগে না। খেয়ে তারপরে ঘুমিয়ে পড়বো, কিন্তু বিছানা এখন তো ঠিক করিনি, উঠে ঠিক করবো।